আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পীর সাহেব বলে গেছেন, ইঁদুরের গর্ত একটাও পাবি না, ঠিক কিনা? দরবেশ বাবা দাড়ি কেটে নৌকায় উঠছে, কথা কন না কে? এক দরবেশ দাড়ি লাগছে আর এক দরবেশ দাড়ি কাটছে, কথা কন না কে? বিচারপতি মানিক দাড়ি রেখে সীমান্তই পলায় গেছে, পরে শুনি যে ওর গোপনাঙ্গ পর্যন্ত কাটিয়ে দিয়েছে, ঠিক কিনা? আপনি কারে দাড়ি দিলেন? কারে দাড়ি দিলেন আপনি? এই দাঁড়া, বসেন বসেন, কিছু নেই, বসেন। আর এক দরবেশ দাড়ি কেটে পলাইতে গেছে, নৌকায় পলাতে যায়, নৌকায় ধরা খাইতে। কোন দরবেশে এই দেশে ছাড় পাবে না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আগামী 1-1.5 বছরের ভিতরে এই জালেমগুলোর পাথর ভাঙিয়ে দেব, একটাও ছাড় পাবে না। যে নির্যাতন আমাদের উপরে করা হয়েছে, আল্লাহ তুমি এই দেশে কোরআনের রাজ কায়েম আলেমদেরকে দিয়ে হাত দিয়ে করার তৌফিক দাও। তাহলে সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এজন্য সমালোচনা যারা করেন, আলেম যারা আছেন, একটু খেয়াল করেন। তহমত করলে হয় 2টা গুনাহ, কয়টা গুনাহ? আর গীবত করলে হয় 1টা গুনাহ, কয়টা গুনাহ? 2টাই কবিরা গুনাহ হয়। গীবত হচ্ছে কি শোনেন, আমি ওসি সাহেবের কাছে বলি, ওসি সাহেব আপনার কাছে একটা কথা বলবো, আপনি কাউকে বলবেন না। উনি যদি থানা সবার কাছে বলে বেড়ায়, এটা হবে গীবত, এটা হবে কথা বলবেন, এটা হবে গীবত, এটা করা কবিরা গুনাহ। আর তহমত কোনটা শোনে, যে তহমত দিয়ে আমির হামজাকে 3 বছর বিনা কারণে জেল খাটাই দেবে। আপনি এই কাজ করছেন, ওই কাজ করছেন, সে কিছুই করে নাই, করে এক লোক, অন্যায় করে দলের লোক, আর জেল খাটে আলেম না। এই কথা কন না কেন? অন্যায় করে এক লোক, জেল খাটে ইমাম সাহেবরা। আপনারা এই দেশে জানেন, এখানে অনেক আলেম আছে, তাও জানেন এই খবরটা, একটু জেনে না। আমি 4 বার গেছি কাশিমপুর কারাগারে, খেয়াল করেন। আমি আমার বাসাটাও এখন ওই জায়গায়। এই আলেমরা কেউ জানেন, আপনারা জানতেন যে আমির হামজা, মামুনুল হক, সাকাওয়াত হোসেন রাজি, ইরাইজ মনে হয় জেলখানায় থাকতো। 2 নাম্বার গেটে 6 তলা একটা বিল্ডিং আছে, কয় তলা? এই ওসি সাহেব হয়তো জানবে। 6 তলা একটা বিল্ডিং আছে, 4,500 আলেম ওই 6 তলায় বন্দি করে রাখছে। কয় হাজার আলেম? 4,500। একটা লম্পট ছিল না, একটা বাটপার ছিল না। ও মাগুরার মুসলমান, এই কারাগারগুলো কি চোরদের জন্য না আলেমদের জন্য? এই কারাগারগুলো আলেম বন্দি রেখে এই দেশে মানুষদেরকে কষ্ট দিয়েছে। এই আইখানা আপনাদেরকে কিয়ামত পর্যন্ত পৌঁছানো হবে, ঠিক কিনা? যে কয়দিন বাংলাদেশ থাকে সেই কয়দিনই পৌঁছানো হবে। দৈরে নেই, শুধু দৈরে কিসের ফতুয়া? কোন আলেম যদি ফতুয়াগিরি করে তাকেও দেখে নেওয়া হবে, মাটির তল থেকে উঠায় তোদেরকে বিচার করা হবে। এ ব্যাপারে কোনো আলেম ফতুয়াবাজি করা যাবে না, মাটির তল থেকে উঠায় তোদেরকে বিচার করবে, ইনশাল্লাহ বিচার করবে, ইনশাল্লাহ।